অনেকে নিজের কর্তৃত্ব অভিমানে সদ্গুরুর পাদ পদ্ম বাজিয়ে নিতে চান। বুঝলেন? হরে কৃষ্ণ। অনেকে বলছেন নিজেকে কর্তৃত্ব অভিমানী, যে খুব জ্ঞানী গুণী এরকম ভাব পোষণ করে, মানে সদ্গুরু, তিনি যে সদ্গুরু কিনা তাকে একটু বাজিয়ে নিতে চায়। কিন্তু এ জগতের কোনো জড় বস্তু দিয়ে তো গুরু বৈষ্ণবকে বাজিয়ে নেওয়া যায় না। ভক্তিবৃত্তির জিনিস আমরা খুব বিরাট পাণ্ডিত্য রয়েছে, আমি বহু শাস্ত্রের অভিজ্ঞতা লাভ করেছেন, তাহলে কি আপনি ওই বস্তুগুলোকে আপনি বাজিয়ে দেখতে চান এর ভিতরে কি আছে? না, বাজানো যাবে না। অপ্রাকৃত বস্তুকে বাজিয়ে তুমি কোনোদিন নিতে পারবে না। বুঝা গেল? শাস্ত্র তার দৃষ্টান্ত থাকলেও যদি প্রশ্ন করা হয়, শাস্ত্র তো বহু শ্লোক আদি থেকে আরম্ভ করে বহু কিছু সিদ্ধান্ত আদি বহু সবকিছু দিনে দিয়ে জানিয়ে দিয়েছে, ভগবত বিষয়ে সবকিছু বুঝিয়ে দিয়েছে। তাহলে কি আমার ভগবত বিষয় আমার জানা হয়ে গেছে? আমি তাকে মানে হাতের মুঠে ধরে ফেলেছি, আমার করায়ত্তে নিয়ে চলে এসছি? কি বুঝলেন? বেদ বেদান্ত পরিষদ দুনিয়া শাস্ত্র পড়ে আমি কি ঠাকুরকে একেবারে হাতের মুঠে ধরে নিয়েছি নাকি এসব পড়াশোনা করে? হ্যাঁ, তাহলে যদি মনে করেন আমি এইসব জেনে শুনে একবার পুরো ঠাকুরকে হাতের মুঠে, মানে সব আমার হাতের মুঠে এসে গেছে, সাধুগুরু বৈষ্ণব আমার, যেহেতু আমি বহু শাস্ত্র পড়েছি, বহু গ্রন্থ আলোচনা করেছি, বেদ বেদান্ত পরিষদ দুনিয়া শাস্ত্র আমি ভিতরে সব ঘেটে ঘুটে দেখেছি, তার মানে কি গুরুদেবকে হাতের মুঠে করে নিয়েছে, বৈষ্ণবকে আমি হাতের মুঠে করে নিয়েছি, হরি ভক্তকে হাতের মুঠে, মানে ভক্তকে হাতের মুঠে করে নিয়েছে না, ভগবানকে হাতের মুঠে করে নিয়েছে। কি বুঝলে? হরে কৃষ্ণ। শাস্ত্র পড়ে জেনে যদি ভগবানকে ধরে নেওয়া যেত, জেনে নেওয়া যেত, তাহলে তো হয়েই যেত অনায়াসে। তাহলে আমি শাস্ত্র তো সকলে তো পড়ে, কেউ না কেউ জাগতিক জ্ঞান বুদ্ধি দিয়েই তো সে ভগবত আলোচনা করে, তাহলে আমাকে সদ্গুরু পদাসর করা কেন বলা হয়েছে? হরে কৃষ্ণ, গুরু কাছে যাওয়া কেন বলা হয়েছে? তাহলে এখানে দেখা যাচ্ছে যে সদ্গুরু একটা আলাদা বস্তু। বুঝলেন? হরে কৃষ্ণ। এই জগতের জ্ঞান বুদ্ধি বিপের বস্তু। তুমি যে শাস্ত্র যে আলোচনা করবে কিসের উপর? তোমার জাগতিক প্রাকৃতিক জ্ঞানকে অবলম্বন করে সেটা দেখছো। এই জন্য আমরা বুঝতে পারি না, জানতে পারি না। মানে শাস্ত্র আলোচনা করতে গেলে তোমার হৃদয়ে কিরকম ভাব থাকলে ওই শাস্ত্রের বস্তুকে তুমি হৃদয়ঙ্গিত, বা শাস্ত্র তোমাকে কৃপা করে ওই জিনিসটা জানাবে। কি বললেন? হরে কৃষ্ণ। যদি না হতো তাহলে শাস্ত্র কেন বলা হয়েছে? যস্য দেবে পরা ভক্তি যথা দেবে তথা গুরু তস্যৈতে প্রকৃতা ঝট্টা প্রকাশন্তে মহাত্মনঃ। ভগবানের প্রতি তোমার যেরকম ভক্তি, সেরকম তোমার গুরু বৈষ্ণব ভক্তের প্রতি সেরকম ভক্তি, এরকম যদি অটুট থাকে, তাহলে ভগবান কৃপা করে তার হৃদয়ের মধ্যে তত্ত্ব আদি প্রকাশ করে থাকেন। এমনও ঘটনা ঘটেছে, সেরকম একটা উচ্চ মূলভূত, সেখানে তো শিক্ষা আলোচনার ক্ষেত্রে বিরাট সুযোগ পেয়েছে, যেগুলো সচরাচর মানুষ পায় না। হ্যাঁ, ভক্তি শাস্ত্র অন্যান্য শাস্ত্র গ্রন্থন করার সুযোগ পেয়ে গেছে, এরকম দেখা যায়। কিন্তু পড়তে পড়তে তখন তাদের মনের মধ্যে একটা কি এসে যায়? অভিমান এসে যায়। আমি এত শাস্ত্র পড়েছি, জেনে নিয়েছি, বুঝেই জেনেছি, তাহলে আমার সব জানা হয়ে গেছে। কি বুঝলেন? তাহলে আমি শাস্ত্র পড়ে যদি জেনে নিতাম, তাহলে শঙ্করাচার্যের একটা ঘটনা আমি আপনাদের অনেকদিন আগে আলোচনা করেছিলাম। একজন প্রখ্যাত পণ্ডিত, বেদ বেদান্ত সব শাস্ত্রকে হেঁটে গুলে খেয়েছে। তিনি মনস্থ করলেন, আমি যদি গুরু করি, শঙ্করাচার্যকে আমি গুরুরূপে বরণ করব।
হরে কৃষ্ণ। তা তিনি শঙ্করাচার্যের কাছে গিয়েছেন। শঙ্করাচার্যের কাছে গিয়ে কি ব্যাপার, না আমি আপনার কৃপা লাভ করতে যাই, শরণাগত আমার কাছে, আপনাকে আমি গুরুকে বরণ করতে চাই। ও তুমি কোথায় ছিলে, কি পড়াশোনা করেছি ইত্যাদি জিজ্ঞাসা করে। সে বলছে আমি বেদ, বেদান্ত, উপনিষদ, দর্শন, সব শাস্ত্র আমি পড়েছি, আমার সব এইসব ঘাঁটাঘুঁটি সব হয়ে গেছে আমার। কি বললেন? হরে কৃষ্ণ। শঙ্করাচার্য, বাহ, তাহলে তো তোমার সব জানা হয়েছে, বোঝা হয়ে গেছে। হ্যাঁ, শাস্ত্র পড়ছে, গুরুদেবের কাছে বলছে, হ্যাঁ আমি এসব পড়েছি, ছোট থেকে আমি পড়েছি, বড় বড় পণ্ডিতদের কাছে আমি আলোচনা করি, শাস্ত্র আলোচনা করেছি, বহু কিছু আমি করেছি, তার সব কিছু বক্তব্য বলছে। এখন উনি দেখলেন যে এত পড়াশোনা সবকিছু করেছে, কিন্তু ওর ভিতরে অহং মম ভাব রয়েছে। অহং মম ভাব যদি ভিতরে থাকে, তাহলে হরি ভজন, হরি আরাধনা সম্ভব নয়, হবে না। কি বুঝলেন? ওই অধিকার মানে আমার ভাবি, মানে এই সব দুনিয়া পড়াশোনা করলে আমার অধিকার যোগ্যতা হয়ে গেছে। আমাদের অধিকার যোগ্যতা হয়েছে আমরা ভাবি তো নাকি? তা তিনি তাকে পরীক্ষা করার জন্য ব্যবস্থা নিলেন। বলে দেখো, তুমি রোজ গোবর্ধন পরিক্রমা করবে। বললেন, তাকে ডিসিশন নিয়েছে, সে এত সব পড়াশোনা করছে, বলে তুমি রোজ পরিক্রমা করবে। বুঝলেন তো? এরকম পরিক্রমা কর বলেছে, দীক্ষা দেওয়ার আগে। দীক্ষা দেয়নি, বলে তুমি এইগুলো করো, পরিক্রমা করো। উনি তো বুঝেই নিয়েছেন ভিতরে অভিমান থাকলে ও বস্তুকে অর্জন করা যায় না। আমার মতো জ্ঞানী কেউ নেই, আমার মতো ওই কেউ নাই, আমার মতো বুদ্ধিমান কেউ নাই, আমি সব জানতাম। কি হরে কৃষ্ণ। পরিক্রমা করে যে এসেছে, পরিক্রমা করছে, তখন ওই ঘরে যে যারা কাজ করে থাকে না, অনেক সময় ঝাড়ু ফাড়ু দিয়ে নোংরা নোংরা পরিষ্কার করে না, লোক রাখা থাকে, তা তাকে বলছে, দেখ ও যখন আসবে না, তুই ইচ্ছা করে ওই ঘরে ঢুকার আগে ভালো করে ঝাড়ু ফাড়ু দিবি। হরে কৃষ্ণ। তা ও যখন এসেছে, ও তো ঝাড়ু দিচ্ছে, তো ভাই দেখতে পাচ্ছি না আমি আসছি, হ্যাঁ আমি আসছি, দেখতে পাও না তুমি, ঝাড়ু দিচ্ছ তুমি। শঙ্করাচার্য উপর থেকে দেখছে, ওকে বলে যে তুমি কিছু বলবে না, ও যাও তুমি শুনে যাবে। হরে কৃষ্ণ। গুরুদেবের কাছে গেল, গুরু বলে, দেখো তুমি ওই যে ঘটনা ঘটেছে কিছু বলেনি, চুপ করে দেখেছে। তারপরে আবার পরিক্রমা গেছে, পরিক্রমা যখন আসতে তখন বলছে, দেখ তুই কি করবি, ও যখন আসবে তুই উপর থেকে নোংরা পোকরা যা থাকবে গা ঝেড়ে দিবি, ইচ্ছাকৃত করে। ও জানবে যে পড়ে গেছে কেউ হয়ে। তা ও যখন ঢুকছে তখন গা থেকে এইভাবে পড়েছে। ও তখন কি করলো, সোজা গিয়ে এইসব ঘটনা দেখছে তো, তা প্রথমে একটু চোখ রাঙিয়েছিল, দেখতে পাচ্ছি না, এ করতে পারছি না, ও করছি তাও করছি। দ্বিতীয়বার যখন মাথায় যখন ওর পড়ে গেছে, তখন ও ছুটে গিয়ে কি করলে জানেন, ও তো বুঝতে পেরেছে যে ঝাড়ু ফাড়ু যে দিচ্ছে কার আদেশে দিচ্ছে, হরে কৃষ্ণা, কে করাচ্ছে এটা, হ্যাঁ ও সেটা বুঝতে পেরেছে। গুরুদেব নিশ্চয়কে বলেছে এইগুলো করবি কেন, আমার মধ্যে অহংকার অহমিকা রয়েছে। হরে কৃষ্ণা, এটা আমার সাধনের অন্তরায়, এটা যথার্থ জিনিস নয় আমার। সে বুঝে নিচ্ছে, ছুটে গিয়ে ওর ওই যে ফেলিয়েছিল যে তার ভাড়া পড়ে গেছে, ভাই তুমি আমাকে আমার যথার্থ তুমি মঙ্গল করলে, যথার্থ তুমি দেখে দিলে। তখন শঙ্করাচার্য বেরিয়ে এসছে, যাও তুমি স্নান করে এসো, আজকে তোমাকে দীক্ষা দেবো। নিতাই গৌর প্রেমানন্দে। কেন এত পরীক্ষা নেওয়া কি দরকার? আমরা তো জানি বিরাট জ্ঞান বুদ্ধি বিবেক থাকলে, বহু কিছু থাকলে আমরা আমাদের যোগ্যতা অধিকার হয়ে যায়, তাকে এই পরীক্ষাটা নিতে হলো কেন? কি হরে কৃষ্ণ। তাহলে এখানে কি দেখা যায়, দৈন্য থাকবে, তার মানে এই নয়
দৈন্য থাকবে না, তার মধ্যে কোনো ইয়ে থাকবে না, তা নয়। দৈন্য থাকবে, দৈন্য থাকবে, বৈরাগ্য থাকবে, শ্রদ্ধা থাকবে, ভক্তি থাকবে, তার মধ্যে সব কিছু জিনিস থাকবে। এই জন্য কথাটা বলা আছে না, বিদ্যা দদাতি বিনয়ম, বিনয়ের জাতি পাত্রতাম। বিদ্যা থেকে কি আনে? বিনয়। বিনয় হতে পাত্র তৈরি হয়। বললেন হরে কৃষ্ণ। বিনয় যদি না হয় তাহলে পাত্র তৈরি হয়নি, জানতে হবে। হ্যাঁ, এই জন্য একটা উদাহরণ দিচ্ছে, ফলবন্ত বৃক্ষ আর গুণবন্ত জন, নম্রতার স্বভাব হয় অনুক্ষণ। যুক্তি, ফলবন্ত বৃক্ষ কি উঁচু হয়ে থাকে? না, ফল ভারে নিচু হয়ে থাকে। আর গুণী ব্যক্তি তিনি সবসময় নিচু থাকেন। সে কোনোদিন মাথা উঁচু করে হাম বড় তুম বড়, এই জন্য বলেন সফরি ফরফরায়তে, ছোটখাটো পুঁটি মাছ উপর দিকে ফুট 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 করে ফুট মারে। মানে সব জানতা, যেটা অল্প বিদ্যা ভয়ঙ্কর যেটাকে বলা হয়, সব জানতা তারা ফুট মারে, পরীক্ষা করে এরকম করে। কিন্তু যারা গভীর জলে যে সব মাছ থাকে, ওরা উপরে সহজে আসে না, ওরা গভীর জলেই থাকে। সেরকম যারা সাধারণ ভজন, যে উন্নত যারা, তার কি যোগ্যতা আছে না যে সে তার সম্পদ কিছু লুকিয়ে রেখে দেবে, বাইরে সহজে প্রকাশ করতে চায় না। কার কাছে প্রকাশ করবে? যেরকম গুণী ব্যক্তির কাছে তার হৃদয়ের ভাব প্রকাশ করে। বুঝা গেল হরে কৃষ্ণ। আমার জন্য এই জন্য ভাবনা ভাবি যে আমার সব জানতা হয়েছে, সব বুঝা কোনোদিন না। এরকম অনেক ঘটনা হয়েছে। বিশাল পণ্ডিত তিনি, কিন্তু বহু শাস্ত্র পড়েও তার মনের মধ্যে সুখ না, শান্তিও নাই। আর নানা রকম প্রশ্ন জাগে, সমাধ সব আনতে পারে না। শাস্ত্র একটা এমন জিনিস, কত কিছু জিনিস থাকলেও মানুষ যেমন ভোগ করতে করতে ভোগের পিপাসা বাড়ে, আর শাস্ত্র আলোচনা করছে, সব শাস্ত্র তার কাছে সম্পূর্ণ সমাধা বা সম্পূর্ণ হৃদয়ে প্রবেশ করে না। কেন না? জাগতিক জ্ঞান বুদ্ধি বিবেক নিয়ে যখন আমি জানতে তখন জানতে পারবো না। এই জন্য বলা হয়েছে, ভক্তের সান্নিধ্যে গেলে ভক্তের কাছ থেকে তুমি কি শিক্ষা পাবে? বিনয়। বুঝলেন হরে কৃষ্ণ। এই শিক্ষাগুলো তো পাবে না তো। সেরকম আচার্যের কাছে, ওই জন্য বলে আছে, আচার্যের কাছে গেলে সে তোমাকে ওই বস্তুকে গ্রহণ করার অধিকার করার যে যোগ্যতা, সে আপনাকে তৈরি করে দিবে। বুঝলেন? ছোট থেকে প্রথমেই বলছে, দেখো, রোজ গুরুবর্গকে শ্রদ্ধা করবে, তাকে প্রণাম করবে, নমস্কার করবে। তখন সে প্রশ্ন, কেন কেন করলে কি হবে? যে ছোট শিশু প্রশ্ন করে, করলে কি হবে? বলে, করলে তোমাকে আশীর্বাদ করবে। হ্যাঁ, আমরা ছোটবেলায় এমনি একটা কবিতা ছিল, সকালে উঠিয়ে আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। হ্যাঁ, আমি যেন সেই কাজ করি ভালো মনে। তাহলে গুরুজন যা বলবে তা তিনি করতেন। কেন? গুরুবর্গ তিনি আমার মঙ্গলের জন্য, আমার ভালোর জন্যই তিনি তৈরি করে, অমঙ্গল তো তৈরি করে না। তো এই জন্য আপনারা ভাববেন না যেমন আমার সব জানতা হয়ে গেছে, হাতের মুঠোয় নিয়ে চলে এসেছি। ভক্তি জিনিসটা হচ্ছে আলাদা, সম্পূর্ণ আলাদা। তাই ওই পরপরই খুব শান্তি পায়নি। একদিন গিয়ে এক সাধুর কাছে, গিরিরাজ গোবর্ধন পরিক্রমা করছেন, করতে করতে এক সাধুর সঙ্গে দেখা হয়েছে। তিনি খুব ভজন প্রিয়, নিষ্ঠাবান সাধন ব্যক্তি। তার কাছে, বাবু আমি খুব শান্তি পাচ্ছি। তখন তিনি বললো, আমি তো পণ্ডিত লোক, আপনি শান্তি পাচ্ছেন না, তাহলে কে শান্তি পাবে? না, আমি পাচ্ছি না। ও, আপনি বলুন না। তখন বলে, দেখো, আপনি রোজ নিষ্ঠা সহকারে হরিনাম কীর্তন জপ করবেন। বুঝলেন হরে কৃষ্ণ? ভগবানকে স্মরণ করে এক স্থানে বসে ভগবানের হরিনাম জপ করবেন। আপনি তো এইটা তো করে দেখুন। তখন তাকে তিনি এই আদেশ দিলেন। তখন সেই সাধু বাবার কথাতে তিনি যখন নিষ্ঠা সহকারে যখন ভজন আদি করতে আরম্ভ করলেন, কিছুদিন বলে, কেমন আছেন? বলো, বাবা আপনার কৃপাতে এখন আমি খুব, মনের মধ্যে আর সেরকম অশান্তি বোধ আর হয় না। বুঝলে হরে কৃষ্ণ? হরিনামে
নিষ্ঠা ভক্তি শ্রদ্ধা প্রকট হলে তার ভিতর মধ্যে যে সব অহংকার অহমিকা থাকে সবগুলোকে নষ্ট করে দেয়। বুঝলেন, যেগুলো আমাদের ভজনের যেগুলো বিরোধী খারাপ যে মানে অগুণগুলো রয়েছে সেগুলোকে বের করে সদ্গুণ হৃদয়ে প্রকাশিত করে দেয়। ভালো বস্তুটা প্রকাশ করে, তাকে শোধন করে নিয়ে ভগবানের চরণে তাকে মনোনিবেশ করে। কি বুঝলেন? হরে কৃষ্ণ। এরকম ভুরি ভুরি উদাহরণ রয়েছে, বড় 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 পণ্ডিত, বড় বড় কিছু এরকম অনেক আছে এরকম। হ্যাঁ, জগতে অনেক সব রকম আছে, থাকবে। তো এই জন্য ভক্তি সিদ্ধান্ত প্রভুপাদ বলছেন যে অনেকে নিজের কর্তৃত্ব অভিমানে সদ্গুরু পাদ পদ বাজিয়ে নিতে চায়, অনেক বাজিয়ে নিতে চায়, মানে পরীক্ষা করতে চায়। এমন উল্টো পাল্টা প্রশ্ন করবে আপনাকে একবারে কোথায় যে কি করে ভগবান জানে। হরে কৃষ্ণ। এরকম বলছে সাধুগুরু বৈষ্ণবের কাছে কিরকম ভাবনা নিয়ে যাবে, আমি হরি ভজন করব, হরি আরাধনা করব, কি করলে আমার মঙ্গল হবে, কি করলে আমার যথার্থ আত্মকল্যাণ হবে, এই বিষয়ে তার ভিতরে ঈশ্বর ভজন ঈশ্বর প্রীতিবিধান উদ্দেশ্যে ভক্তের কাছে যেতে হয়। আমি কত বড় পণ্ডিত হয়েছি, কত আমার জানা আছে, এই বিষয়ে ভক্তের কাছে কোনোদিন যাবেন না। যদি যান ভক্ত তার কৃপা থেকে আপনি বঞ্চিত হবেন। উদাহরণস্বরূপ দিগ্বিজয় পণ্ডিত এসেছেন, তখন তদানীন্তন সময় মহাপ্রভুর পরিকর ছিল রূপ গোস্বামী। শ্রীধাম বৃন্দাবনে তিনি বিরাজ করছেন, আর একজন দিগ্বিজয় পণ্ডিত, হ্যাঁ, হাতি ঘোড়া পালকি, হ্যাঁ, তার একবার পুরো সব ইগণকে নিয়ে একবার ধ্বজা যেমন জয় বিজয় করে একজন মিছিল নিয়ে আসে, এরকম একবারে হাজির হয়ে গেছে। আর ওখানে দেখলো এখানে কাদের সঙ্গে কথা বলতে হবে না, এই পণ্ডিতগুলো আছে, এরা আছে, এদের সঙ্গে কথা বলা হবে। আর একটা বলছে আপনারা আমার সঙ্গে শাস্ত্র আলোচনা করুন, বুঝলেন, যদি আমার সঙ্গে যদি শাস্ত্র যদি আলোচনা না করেন আপনারা, তাহলে আমাকে জয়পত্র লিখে দেন। কি বললেন? হরে কৃষ্ণ। হ্যাঁ, কেউ জয়পত্র লেখাতে চাইবে পণ্ডিত থাকলে? আগে তো লড়ে দেখি, তবে তো লড়ে দেখবো, যদি হেরে যায় হেরেছি এটা আলাদা কথা। কিন্তু গিয়েছে কার কাছে? রূপ গোস্বামীর কাছে। রূপ গোস্বামী কি বলছে? রূপ গোস্বামী হ্যাঁ, আপনার কি ব্যাপার, না এই ব্যাপার, ও তাহলে আপনার জয়পত্রটা দেন, আমি লিখে দিচ্ছি। কি বুঝলেন? তার সঙ্গে কোনো আর কথা নয়, আপনি দেন, আমি লিখে দিচ্ছি। এখন আপনি বলবেন কি কাপুরুষ নাকি লিখে দিয়েছে, তার সঙ্গে লড়তে পারবো না বলে নাকি? বলছে না, বলে আর যারা জড় জগতিক যারা মান পূজা প্রতিষ্ঠা নিতে যায়, জড়ের প্রতিষ্ঠা গায়ে মাখতে চায়, জড়ের প্রতিষ্ঠা শুকরের বিষটা, যারা জড়ের কাছে প্রতিষ্ঠা নিতে যাও, প্রতিষ্ঠা বলে শুকরের বিষটা, কেন অন্য কোনো বিষটার সঙ্গে তুলনা করলে না? বলে শুকর হচ্ছে অন্যান্য বিষটা গ্রহণ করে, ও বিষটাকে যে ত্যাগ করে, ও বিষটাকে আর কোনো শুকর গ্রহণ করেন না। নিতাই গৌর প্রেমানন্দে। বুঝা গেল? হরে কৃষ্ণ। হ্যাঁ, বলো তুমি তো মান পূজা প্রতিষ্ঠা জড়ের প্রতিষ্ঠান নেওয়ার জন্য তুমি এসেছো। হ্যাঁ, বলো আমরা জড়ের প্রতিষ্ঠান, আমি যদি হারিয়ে যাই তা আমাকে বলে দেখো কত বড় পণ্ডিত, হ্যাঁ, এই দেখো হারিয়ে দিয়েছে, করে দিয়েছে, তখন সকল তার মান পূজা প্রতিষ্ঠা দিবে। কিন্তু তারা কোনোদিন মান পূজা প্রতিষ্ঠা দিয়ে কোনোদিন এগোবেই না। কেন আমি তোমার সঙ্গে ফালতু সময় নষ্ট করব? তখন আমি হরি নাম করবো, হরি ভজন করব, ভগবত বিষয়ে ই করবো, লেখা আদি করবো, তোমার সঙ্গে কেনই করতে যাবো? আমি লিখে দিলেন। বুঝা গেল? ও যখন চলে যাচ্ছে, আর তখন জীব গোস্বামী স্নান না কি করতে গেছে, উঠে এসেছে, এসে গিয়ে তখন বলছে এই হ্যাঁ, রূপ গোস্বামীর কাছে গিয়েছিল, আপনি এরকম বলেছে, ও তাই নাকি, শাস্ত্র আলোচনা করতে আসুন, আমার সঙ্গে আলোচনা করুন। হরে কৃষ্ণ। জীব গোস্বামীর সঙ্গে যখন আলোচনা করলো, জীব গোস্বামী তাকে হারিয়ে দিয়েছে। কি বুঝলেন? হরে কৃষ্ণ। জীব গোস্বামী শাস্ত্র আলোচনার দ্বারা ওই পণ্ডিতকে হারিয়ে দিয়ে, যিনি লিখে দিয়েছিলেন রূপ গোস্বামী, আর উনি ওখানে ধরে তাকে হারিয়ে দিয়েছে। তখন ওকে জিজ্ঞাসা করছে এ কার শিষ্য? বলে ওই যে আপনার যে লিখে দিয়েছিল উনি তারই শিষ্য। হ্যাঁ, এত বড় পণ্ডিত। হ্যাঁ, দেখুন হরে কৃষ্ণ। এই যখন
শুনেছে জীব গোস্বামী এই ব্যাপার, তখন রূপ গোস্বামী তাকে খুব বকতে হলো। আমি যাকে লিখে দিয়েছি, পত্র লিখে দিয়েছি, আর তুই তাকে নিয়ে আবার ওইগুলো তার সঙ্গে করলি, কেন করলি তুই? কি বুঝলি? হরে কৃষ্ণ, যা আমার সঙ্গে আর থাকবি না, তুই তুই জাগতিক জল মন পূজা প্রতিষ্ঠান দিয়ে যা, ওই নিয়েই তুই থাক, আমার সঙ্গে তুই থাকতে হবে না। হরিভজন করতে গেলে এইসব জলের প্রতিষ্ঠার সঙ্গে সম্পূর্ণ দূরে থাকতে হবে। এই যে তুমি করেছো, তুমি খুব বড় পণ্ডিত, খুব নিজেকে খুব বাহাদুরি দেখাবে। হরি আরাধনা করতে গেলে মনের মধ্যে কোনো ভাবনা থাকবে না, আমি পণ্ডিত, আমি ব্রাহ্মণ, আমি ক্ষত্রিয়, আমি বৈশ্য, আমি শূদ্র, ও কোনো অভিমান তোমার থাকবে না। জাগতিক জ্ঞানী গুণী কোনো অভিমান থাকবে না। তুমি এরকম অভিমান নিয়ে করতে যাও, তুমি আমার কাছে আসবে না, যাও তুমি যেখানে তোমার ভালো চলে যাও। কি বললেন? হরে কৃষ্ণ। এই যখন বললেন, তিনি তখন মনের দুঃখে বলতে গুরুদেব অসন্তুষ্ট হয়েছে। এই অলবাড়ি বলে একটা জায়গা সেখানে ছিল, রনবাড়ি না কি বলে, সেখানে ছিল। না খাওয়া, গুরুদেব যখন আমাকে করছে, তখন কি না খাওয়া দাওয়া করে একবারে পুরো শরীর একবারে খারাপ হয়ে গেছে, চলার ক্ষমতা নাই। সনাতন গোস্বামী কাছাকাছি গিয়েছিলেন, কেউ তখন জিজ্ঞাসা করে, দেখুন এখানে মনে হয় আপনার কেউ আছে না? কে দেখি, বুঝে দেখুন সেই জীব গোস্বামী। ওই জীব গোস্বামীকে আবার সনাতন গোস্বামী নিয়ে এসে রূপ গোস্বামীর কাছে নিয়ে আসে। জীবে তুমি কৃপা করো, জীবে তোমার কৃপা কই? হ্যাঁ, জীবকে কৃপা করবে, আর প্রতি কৃপা কই তোমার? তখন তাকে নানা প্রকার বুঝিয়ে বাজিয়ে রূপ গোস্বামী তখন তাকে পুনরায় গ্রহণ করে কাছে রাখলেন। কি বুঝলেন? কি শিক্ষা পেলেন এখানে আপনারা? জাগতিক মান পূজা প্রতিষ্ঠা আপনি কত বড় মানে হাবি যাব কি হনু, এটা দেখার জন্য না। ভগবত ভজন, ভগবত লাইনে, সেখানে কোনো জাগতিক কোনো জিনিস তোমার খাটবে না। তোমার সোজা সরল হৃদয়ে ভক্তি ভাবকে অবলম্বন করে সেইরকম ভাবে হৃদয় গ্রহণ করতে হবে। এই জন্য সেখানে বলছে বিদ্যা দদাতে বিনয়, বিদ্যা আছে বিনয় করে, বিদ্যা দদাতে ঊর্ধ্বত্তম নয়, বিনয়ম, বিনয় আনে। আর বিদ্যা যদি বিনয় যদি না হলে, তাহলে সেটা কিসের বিদ্যা হলো? এই জন্য ওখানে সেই বিদ্যার ফল জানিও নিশ্চয়, শ্রীকৃষ্ণ পাদ পদ্মে যদি চিত্ত বিত্তর, সেইটাই বিদ্যার ফল। যদি ভগবানের চরণে ভক্তি শ্রদ্ধা অনুরাগ হয়, আর ভগবানের প্রতি শ্রদ্ধা ভক্তি যদি না হয়, তাহলে বুদ্ধের কি লাভ? বুঝলে? এই জন্য ছিল ভক্তি সিদ্ধান্ত ঠাকুর প্রভুপাদ বললেন, অনেকে নিজের কর্তৃত্ব অভিমানে সদ্গুরু পাদ পদ্ম বাজিয়ে নিতে চায়। তুমি কিরকম, তাকে বাজিয়ে তো দেখি না। গুরু বৈষ্ণবকে কোনোদিন বাজাতে যাবে না, বাজারে তোমরা ঠুকবে। এগুলো হচ্ছে বাজের লোক নয়, এরা হচ্ছে ভক্তি শ্রদ্ধা অনুরাগের ব্যাপার। ভগবানের প্রতি শ্রদ্ধা ভক্তি যেন ভগবানকে জানা যায়, সেরকম ভক্তকে জানবে কিসের দ্বারা? তোমার শ্রদ্ধা, তোমার ভক্তি অনুরাগের দ্বারা তুমি জানতে। এই জন্য গীতাতে বললেন, তদ্বিদ্ধি পরিপ্রাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপে দেখ শুনতে জ্ঞানী না তত্ত্বদর্শিনা। তুমি সেই শাস্ত্র ভগবত বস্তুকে জানার জন্য কার কাছে যাবে? ভক্তের কাছে যাবে। ভক্তকে তোমাকে এমনি বলে দিবে না, সে বয়া, তার সেবা করলে তোমার সেই শ্রদ্ধা ভক্তি দেখে তুমি তাকে প্রশ্ন করো, তখন তিনি তোমার প্রশ্ন উত্তর তোমাকে তখন বলবে, বাহ, আর হৃদয় তো খুব নির্মল, হ্যাঁ হৃদয় তো খুব নির্মল, শ্রদ্ধা ভক্তি আছে, হ্যাঁ, তখন তাকে ভগবত ভজনের কথা বলে। তার মানে কি? তার কি দেখে তাকে শব্দটা প্রয়োগ করা হয়? না, তার ভক্তি আছে, সে বয়া, সেবা করার প্রবৃত্তি আছে। সেবা করবো না, ভগবানের সঙ্গে কোনো সম্পর্ক করবো, আমায় কৃপা করো, কৃপা তোমার হাতে এসে মুঠোই এসে হাজির হয়ে যাবে নাকি? কৃধাতু কিছু করে পাওয়া, তাকে বলে কৃপা। করে পাওয়া না, কিছু করে আমায় আশীর্বাদ করুন, আশীর্বাদ জন্য একবার হাতের পুতুল, মানে যেটাকে বলে মুঠো আর কি, সঙ্গে সঙ্গে হাতে এসে যাবে। সাধন করতে হবে, ভজন করতে হবে, কিছু করতে হবে না। হ্যাঁ, তাহলে এই জন্য বিদ্যা আদি অর্জন করতে গেলে বই পড়বো না, বড় পণ্ডিত হয়ে যাব, বই পড়বে না, পাস করে যাব, হবে নাকি? তাহলে তা এগুলো অবশ্যই তাকে পড়তে হবে, শ্রদ্ধা ভক্তি সব রকমই তার মধ্যে থাকার দরকার, তবে পাওয়া যাবে। তাহলে ভক্তি সিদ্ধান্ত ঠাকুর প্রভুপাদের দ্বারা কি বোঝা গেল? বলে সদ্গুরু পাদ পদ্মকে বাজিয়ে নিতে চান এ সকল কর্তৃত্ব অভিমানী ব্যক্তি সদ্গুরু সন্ধান পান না।
বলে এরকম ব্যক্তি সদ্গুরু সন্ধান পান না। আমি আমার বিদ্যা বুদ্ধি দিব, জেনে নেবো, বুঝিয়ে নেবো, তবে তাকে ধরবো, বলে এরকম ব্যক্তি কোনোদিন সদ্গুরু পায় না। কেন? তার তো গোপন করে নিজেকে, বুঝলেন? হরে কৃষ্ণ। সাধন ভজনকে বজায় রাখার জন্য কিরকম ভাবে কি করে বলা খুব মুশকিল। ভক্ত তার বৈরাগ্যের অনুরাগের দ্বারা ভক্তি বৃত্তিকে গোপন করে রেখে দেয়। আমি যে ভক্ত সে বলবেই না, কি বুঝলেন? হরে কৃষ্ণ। আমি ভক্ত হয়ে গেছি, সে ঢাক পিটে বলবে নাকি আমি ভক্ত, আমি গুরু হয়ে গেছি রে, আমার কাছে মন্ত্র নে, দীক্ষা নে। এখন তো বর্তমান গুরু এরকমই হচ্ছে। আগে শিষ্য গুরুর কাছে এসে মন্ত্র দীক্ষা নিত, এখন ফোনে মোবাইলে হচ্ছে গুরু দীক্ষা হচ্ছে, বুঝলেন? হরে কৃষ্ণ। এখন হচ্ছে নেটের মাধ্যমে গুরু দীক্ষা হচ্ছে। আমেরিকায় বসে আছে, অন্য জায়গায় বসে আছে, এখান থেকে তুমি মোবাইলটা ধরো, আমি বলছি, হয়ে গেল, কি বুঝলেন? হরে কৃষ্ণ। এখন সব মাধ্যমে হচ্ছে। গুরুদেবকে যেতেও হলো না, শিষ্যকেও আসতে হলো না, কানে কানে হয়ে গেল দীক্ষা। মডার্ন দীক্ষা, মডার্ন যুগ তো এরকম হচ্ছে বর্তমান। এই সে মন্ত্র দীক্ষা যা তার জিনিস নয়, ছেলে খেলার জিনিস নয়। গুরুদেবকে জানলো না, গুরুর সঙ্গে কোনো এলো না, হয়ে গেল, বোঝা গেল? হরে কৃষ্ণ। এই জন্য যারা গুরুদেবকে বাজিয়ে নিতে যান তারা কোনোদিন সদ্গুরু পান না। সদ্গুরু পাদ পদ্ম প্রকাশ বস্তু, সদ্গুরু পাদ হচ্ছে প্রকাশ। অনেক সময় বর্তমান জগতে দেখা যায়, কেউ যদি তাকে আসনে বসায়, আপনি গুরু, তবে সে গুরু হলো। মানে যেটা ভোট দিয়ে নিয়ে হয় না, এখন ভোট দিয়ে গুরু তৈরি হচ্ছে এখন বর্তমান। গুরু তত্ত্বটি ভোট দিয়ে তৈরি নয়। হরে কৃষ্ণ। যাকে করলাম তুমি করো, তুমি আচার্য, আর যেগুলো আছে সেগুলো অযোগ্য নাকি? যাকে ভোট দিলে সেই যোগ্য হয়ে গেল, আর সব অযোগ্য। এরকম নির্বাচন। ভক্ত তিনি তার ভক্তির বৃত্তিটা ভিতরে যখন জাগ্রত হয়, সে জিনিসটা আপনি প্রকাশ পেয়ে যায় ভিতর থেকে। এগুলো অপ্রাকৃত জিনিস। মানে লোক তাকে যদি এই জন্য বলে না, লোক যে বলে আপনি খুব বড় ভক্ত, তাহলে আমি ভক্ত হলাম, আমি আমাকে বললেন বড় ভক্ত, আমি ভক্ত হয়ে গেলাম। আপনি বৈষ্ণব, আমাকে বলে আমি বৈষ্ণব হয়ে গেলাম। আপনি আমাকে গুরু বললে আমি গুরু হয়ে গেলাম। মানে আপনি আমাকে সার্টিফিকেট দিলে আমি গুরু হবো, তাহলে বৈষ্ণব হব, ভক্ত হব। আমি যদি আমাকে সার্টিফিকেট না দিলাম তাহলে ভক্ত হতে পারলাম। এরকম বিষয় বিচার করা যায়। হরে কৃষ্ণ। এগুলো ভিতরে পারমার্থিক অপ্রাকৃত বস্তু। এই জন্য তো শাস্ত্র বলেছে তুমি জাগতিক বিদ্যা বুদ্ধি দিয়ে গুরু বৈষ্ণবকে কোনোদিন তুমি চিনতে পারবে না। এই তো এখানেই একবার সাফ বলে দিয়েছেন, কর্তৃত্ব অভিমানে সদ্গুরু পাদ পদ্ম বাজিয়ে নিতে চান, এ সকল কর্তৃত্ব অভিমানী ব্যক্তি সদ্গুরু সন্ধান পান না। একবারে বলে দিয়েছে। ছিল আপনার নরোত্তম দাস ঠাকুর, তিনি ছিল লোকনাথ গোস্বামী। মানে রনে বনে জঙ্গলে ও লোকনাথ নয়, বুঝলেন? অনেকের সময় লোকনাথ বলতে বুঝে ওই লোক রনে বনের জঙ্গলে যেখানে স্মরণ করে সেখানে আমি হাজির হয়ে যাব, সে লোকনাথ না। ইনি হচ্ছে ভগবানের পরিকর বৈষ্ণব, পরম বৈষ্ণব, উন্নত কোটির বৈষ্ণব তিনি। তারও নাম লোকনাথ, যেটাকে বলা হয় নরোত্তম ঠাকুর গুরুদেব, লোকনাথ গোস্বামী। বুঝা গেল? তিনি ভজন করছেন, আর তার কাছে বললো আমাকে কৃপা করতে হবে। বলে আমি নিজেই শিষ্য হতে পারি না, তোমাকে আমি কি শিষ্য করব? কি বললে? হরে কৃষ্ণ। আমি নিজেই শিষ্য হতে পারি, তোমাকে কি শিষ্য? কিন্তু উনার ইচ্ছা কি দেখে তার কাছে নেওয়ার ইচ্ছা হলো? কি দেখে? জাগতিক মানে দেখে না,
ভজনে সাধনে উন্নত সব কিছু দেখে তার ভিতরের সঙ্গে ভাব আকর্ষিত হয়ে সেখানে যায়। ও লোক বলে দিল বলে যাবে না, সে জিনিসটা আলাদা। হৃদয় থেকে তার মন থেকে তাকে শ্রদ্ধা, এই জন্য শ্রদ্ধা ভক্তি যদি না থাকে সেখানে কোনো ক্রিয়া প্রকাশিত হয় না। সেখানে শ্রদ্ধা থাকা চাই, ভক্তি থাকা চাই, তবে সে জিনিসটা প্রকাশ পাবে, নচেত পাবে না। তা উনি বলে আমি তো করবো না। উনি কি করলেন, তখন আগে ওই বাইরে যেতে হতো, কি করতে, বাহ্যকৃত্য করতে যেতে হতো। তা একটু জঙ্গল মঞ্চ আছে, আর ওইখানে বাহ্যকৃত্য করে তিনি আসেন। আর নরোত্তম ঠাকুর কি করে, জল টল দিয়ে ঝাড়ু টাড়ু দিয়ে ওই বাহ্যকৃত্যকে পরিষ্কার করে দিয়ে আসে। এরকম শুনেছেন এরকম কেউ? গুরুদেবের সেবা করে তার বাহ্যকৃত্যকে পরিষ্কার করে তার কৃপা নিতে চাচ্ছে, এরকম শিষ্য আছে কেউ? শিষ্য এত সোজা জিনিস নাকি? হ্যাঁ, হরে কৃষ্ণ। কিরকম ভিতরে ভজন প্রবৃত্তি হৃদয়ে থাকলে এরকম ভাব, এরকম করা প্রবৃত্তি জাগে। উনি তো বলেই দিয়েছে আমি কাউকে শিষ্য করাবো, শিষ্য হতেই পারিনি। কি বললেন, করে গেল। একদিন এরকম রোজ করে গিয়ে দেখেন পরিষ্কার ছাপাই থাকে। তা একদিন এখন উনি বলে কে করে আমি একবার দেখবো, এত সুন্দর করে কে সাফাই করে। তা একদিন বাহ্যকৃত করে লুকিয়ে আছে, দেখি অন্ধকার, দেখো সেই নরোত্তম আসছে সাফাই করতে। সঙ্গে কে কে তুমি কে ধরে বলছে, কে? বলে আমি সেই অধম, আমাকে কৃপা করুন। বলো ওরে, হ্যাঁ তুই আমার তুই আমার শিষ্য হলি না, তুই আমার এত সেবা করে তুই তো আমাকে ঋণী করে দিলি বাবা। হ্যাঁ, তার এইরকমই অনুরাগ ভক্তি শ্রদ্ধা দেখে তখন তাকে শিষ্যরূপে গ্রহণ করলেন। আগে করবে না বলছিলেন, এখন তার কি দেখে এইরকম তোমার আপনার ভিতরে যে ক্ষুধা আছে, ক্ষুধা যে ভিতরে আছে, কিরকম ভিতরে ক্ষুধা লাগলে এরকম সদ্গুরুকে প্রাপ্তির জন্য মনের হৃদয়ের মধ্যে বাসনা জাগে। হ্যাঁ, তাকে তিনি কৃপা করলেন। ছিল ভক্তি সিদ্ধান্ত সেই ঠাকুর প্রভুপাদ, তিনিও গেলেন গৌর কিশোর দাস বাবুজির কাছে। হ্যাঁ, তিনি বলে আমি কাউকে কৃপা করবো, আমিও ওই একই রকম পরীক্ষা। বলে আপনি তো আমাকে গেলেন, বলে না আমি, তুমি তো বড় পণ্ডিত, তোমার মধ্যে অভিমান আছে, অমুক আছে, তুমি নানা রকম। একদিন গিয়ে বলছে কবে কৃপা করবেন, বলে মহাপ্রভুকে বলি। বলে মহাপ্রভুকে বলি, মহাপ্রভু যদি আদেশ দেয় তাকে বলবো। বুঝলেন, এরকম কদিন কাটিয়েছে। আবার ছিল ভক্তি প্রভুপাদ গিয়েছেন, গিয়ে বলে কবে গেল বাবা, আমাকে কবে কবে ফের কৃপা করবেন না নাকি, আপনার খুব কৃপণ হলেন নাকি এরকম। বলে কি বললেন, মহাপ্রভু কি বললো, বলে আমি বলতে ভুলে গেছি। কি বুঝলেন হরে কৃষ্ণ, আমি বলতে ভুলে গেছি, স্মরণে নাই। এরকম বারবার ও তো আছে। আবার আমি দেখতে পাচ্ছি তোমার রামানুজ আচার্য, তিনি গুরুদেবের কাছে, তার কাছে 17 বার না 18 বার ঘুরিয়েছে। বুঝতে পেরেছ, কল্পনা করতে পারো গুরু তো সোজা নাকি? এখন তো কোনো ব্যাপার না, গেল সঙ্গে সঙ্গে দীক্ষা মন্ত্র দিয়ে করে কি হনু হয়ে গেল, এত সোজা নাকি? এত পরীক্ষা করেছে। তখন ভক্তিমোহন ঠাকুর, আপনি কি আমার ছেলেটাকে মারবেন নাকি? হ্যাঁ, বলে উনি আপনি কৃপা যদি না করেন আমি আজ থেকে জলগ্রহণ কিছুই করবো না। তার এরকম চেষ্টা, তার অনুরাগ দেখে তবে তাকে ছিল গৌর কিশোর দাস বাবু, তখন তাকে কৃপা করলেন। বুঝা গেল, মানে যাতা জিনিস তোমার ভেবেছেন নাকি গুরুকে জানিয়ে নেবো, বুঝিয়ে নেবো? হ্যাঁ, সোজা। এখানে কিসের পরীক্ষা চলছে, মানে তোমার ভিতরে সেই প্রাপ্তির জন্য হৃদয়ে বাসনা আছে কি না, তবে তো এইটা। আর আমরা কি করব, পরীক্ষা করতে হবে তুমি কিরকম হে। হ্যাঁ, সেরকম ওই জন্য পরীক্ষা করতে এলাম, বলে তোমার কি ব্যাপার না, এটা লিখে দেন। ও লিখে দিয়েছে, ওইরকম লিখে দেওয়ার মতো। বড় বড় যারা এরকম, তো তার জাগতিক ক্ষেত্রে দেখা যাচ্ছে পেটে কোনো বিদ্যাই নাই, আরে জাগতিক কোনো বিদ্যা নাই, কিন্তু পারমার্থিক দিকে তো উন্নত কোটির। কি তাকে যারা চিনতে পেরেছেন তার পদাশ্রয় করে হরিভজন করছেন। তাহলে বোঝা গেল লৌকিক
ক্ষেত্রে মানে জাগতিক বিদ্যা বুদ্ধি দিয়ে জ্ঞান গুণী দিয়ে কত বড় আপনি শাস্ত্র জানেন, কবে কি হলো, কি যোগ্যতা হয়েছে, এতে আপনি সব জানতা হয়ে গেছে, এতে আর আপনার ক্ষতিকর। কেন? ভিতরে অভিমান থাকলে ভজন পথে আপনি কোনোদিন এগোতে পারবেন না। ওই যে বললাম যে শঙ্করাচার্য পরীক্ষা করলেন, এত বড় পণ্ডিতকে পরীক্ষা করে তবে তাকে নিলেন। দেখে না? তাহলে তাহলে পণ্ডিত হলে কি সব না? এই জন্য উনার সান্নিধ্যে এসে সেই বিদ্যা দদাতি বিনয়ন ভিতরে আসতে, তখন তুমি সদ্গুরু পদাশ্রয় করা, ভগবানের ভজন করা, ভগবত আরাধনা করা, সেবা করা, তুমি অধিকার পেলে, যোগ্যতা পেলে। ওইটা যদি না থাকে তোমার মধ্যে সে ভজন করা প্রবৃত্তি কি করে আসবে? বুঝা গেল? হরে কৃষ্ণ। হ্যাঁ, কি হনু যেন না ভাব হয়। এই জন্য ভক্তের মধ্যে কোনো অহংকার, কোনো অভিমান কোনো থাকবে না, একবার নিরভিমান। মানে মানে যত প্রকার ভিতরে এখানে লৌকিক দৃষ্টিগুলো থাকে সেগুলো তাদের মধ্যে কোনো সে জিনিসটা থাকে না। স্বাভাবিক জীবন যাপন করণীয় সাধারণ, সে শুধু এইটুকু জানে জগতে আছে হরি ভজন হরি আরাধনা ভগবত সাধন নিয়ে আছেন। তিনি কোনো কারো বিরুদ্ধেও যাবে না, কারো কোনো এতে যাবেন না, যদি বিরুদ্ধে কোনো ক্ষেত্রে যাবেন না। তিনি তার সবসময় সাধন ভজন হরি আরাধনা এই নিয়েই তিনি থাকেন। মানে তার তার জগতের একটা আলাদা। হরে কৃষ্ণ। তার জগতে এই জগতের সঙ্গে সম্পর্ক নাই, তার ওই জগতের সঙ্গে নিত্য সম্পর্ক। এই জগতে যা কিছু আছে দেখেন এই ভগবানের ছায়া জগৎ, এখানে এরকম নানা রকম ভালো মন্দ সব রকম থাকবে। এর মধ্যেই থেকে আমাদের হরিভজন করতে হবে, এর মধ্যে থেকে আমাদের আরাধনা করতে হবে, সুখ দুঃখ সবটাই থাকবে এর মধ্যে। হ্যাঁ, আমাদের হরিভজন করে ওই বস্তুকে প্রাপ্ত হতে হবে। আপনি যাবেন কোথায়? হ্যাঁ, কৃষ্ণ নাম ভজজি বার সব মিছে, পলাইতে পদ নাই জম আছে পিছু। কোথায় যাবেন আপনি? কাল কোথায় নেই বলুন তো? মৃত্যুরূপী কাল সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে, কোথায় নেই? কোথায় যাবেন আপনি? হরে কৃষ্ণ। স্বর্গ মর্ত পাতাল যেখানে যান না কেন পিছনে আপনার ধাওয়া করে ঘুরে বেড়াচ্ছে। যেদিন থেকে জন্ম সেই দিন থেকে কাল ঘুরে বেড়াচ্ছে, যাবেন কোথায়? চিন্তা করুন। এই জন্য তাদের মধ্যে এই জগতের সঙ্গে সম্পর্ক রাখে না, জানলে টেনশন হবে, নানা রকম ইয়ে আসবে। এই জন্য তার কোনো যোগাযোগ রাখে না কারোর সঙ্গে। কি বুঝলেন? কোনো লিঙ্ক থাকলে ধরো ই হয়েছে, তখন কেউ তুমি ভজনের মতো মন আর ভজন দিয়ে তখন মনে এরে ই হয়ে গেল, সেই গেল, সেই গেল, উমুক গেল, তুমুক হয়ে গেল। আর এখন তো কোনো ব্যাপার নাই, মোবাইলের যুগ। যদি মোবাইল থাকে ঘন্টার পর ঘন্টা হরি ভজন করার সময় পাওয়া যায় না। কি বুঝলেন? হরে কৃষ্ণ। লৌকিক দৃষ্টান্তে করতে গিয়ে 24 ঘন্টা মোবাইল ঘন 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 ফোন আছে, একজন করলো তো আরেকজন ফোন, একজন করলো আরেকজন ফোন, এলো তার। আর তুমি হরির নামটা করবে কখন? হরি কীর্তনটা করবে কখন? হরি সেবা করবে কখন? তুমি জব করতে বসো, এসে গেল, তুমি কি করলো? ওই জব ছেড়ে দিও, হ্যালো কি বলছিস হবে, তা মন চলে গেল ওদিকে। একে চঞ্চল মন, অস্থির মন। তা এইগুলো যদি কাছে থাকে হবে? এই জন্য যারা উচ্চকোটি তার সহজে ও মোবাইল থাকলেও তাকে অত বিশেষ ব্যবহার করে না। আছে আছে পড়ে আছে পড়ে আছে, ব্যাস, বিশেষ আর কোনো যোগাযোগ রাখে না। যা যখন দরকার করবে সে প্রয়োজন বলে করবে, না। কিন্তু সাধারণ ভোজনের সময় যখন তখন ফোন করলো, তাতে সাধারণ ভোজন অনেক ক্ষতি হয়, বিশাল ক্ষতি হয়। বুঝা গেল? হ্যাঁ, তাহলে এই জন্য সদ্গুরু অত্যন্ত দুর্লভ, খুব দুর্লভ। আর ভজনে সেরকম পিপাসা যদি থাকে, ভগবান তাকে ঠিক সেরকম ব্যবস্থা করে দেয়। বুঝলেন? ভগবানের প্রতি যদি বিশ্বাস, শ্রদ্ধা, ভক্তি, অনুরাগ যদি থাকে, ভগবান তাকে তার যে প্রাপ্তি, তার যেরকম শ্রদ্ধা, তার যেরকম অনুরাগ, ঠিক সেরকম অনুযায়ী তার কাছে পাঠিয়ে দিয়ে তার আত্মকল্যাণের ব্যবস্থা করে দেয়। হরে কৃষ্ণ। হ্যাঁ, উন্নত কোটির যদি সাধারণ মাধ্যম ব্যক্তি হয়, যে নিষ্ঠা সহকারে হরিনাম, তাহলে আপনার ভিতরে ভক্তিভাব জাগ্রত হবে, ভগবানের দিক অনুরাগ হবে। যদি সেরকম যদি না হয়, ভগবানের ভজন দিকে মন যাবে না, লৌকিক জড় বস্তুর প্রতি মন আকর্ষিত হয়ে যায়, দৃষ্টি চলে যায়, ভগবত ভজনে মনোনিবেশ হবে না, আরাধনা। এই জন্য
সদ্গুরুর কাছে কেন যাব? হরি আরাধনা, তাকে বাজাতে যাব না। কি বুঝলেন? আরাধনা করব, হরি ভজন করব, কি করলে করা যায়, তাকে কি করলে ডাকা যায়, কি করলে তার কৃপা তাড়াতাড়ি পাবো, হ্যাঁ, এই সব বিষয়ে কল্যাণের জন্য। নাহলে বলবে আমার মেয়েটা অমুক হচ্ছে, ছেলেটা অমুক হচ্ছে, এরকম হচ্ছে, হ্যাঁ, এটা কি করলে হবে বলুন, এ করলে কি হলে বলুন, হ্যাঁ, কোথাও আবার খেলছে, সাধু বাবা বলো কে জিতবে বলো, হরে কৃষ্ণ, এর কত ঝামেলা এরকম। হ্যাঁ, বৃন্দাবনে এরকম অনেক ঘটনা আছে, এরকম দুষ্ট ব্যক্তি, কত রকম ব্যক্তি থাকে এরকম, কত রকম বলে হঠাৎ লেগে যায়, সাধু বাবা তুই বলেছিলি, লেগে যাও, তুমি বলো, জ্বালিয়ে মারবে, বুঝলেন? আর মানুষ যায় জ্যোতিষীর কাছে কেন যায়? ইন্টারেস্ট সাবজেক্ট না, বলুন আমার ভাগ্যটা কেমন, গ্রহ দোষ আছে কিনা, এ আছে কিনা, সে আছে কিনা, বলুন কি করলে আমার ভালো হয়, মঙ্গল হয়, হয় কিনা? এই জন্য তো যায়, ঘটনাগুলো ঘটে বলেই তো যায়। যাই হোক, পূর্ব জন্মের সংস্কার অনুযায়ী যার যেরকম কর্মফল, সে কর্মফল অনুযায়ী মানুষ প্রাপ্তি ঘটে, এখানে কারো কোনো দোষ নেই। প্রাপ্তি তারা একটা বিচার করে শাস্ত্র দৃষ্টান্ত দিয়েছে, সেটা দেখে বিচার করে তারা বলেন। তাই এই জন্য গুরুপাদ পদ্মকে বাজিয়ে নেবো, জেনে নেবো, এরকম কোনোদিন করতে যাবে না। করতে গেলে তুমি ঠকবে, কেন এরা শ্রদ্ধার ভক্তির বস্তু, সেবার বস্তু, সেবার দ্বারা জানা যায়। ভগবান বলছে আমি তত্ত্ব তো যা, আমাকে ভক্তির দ্বারাই জানতে পারে। ভগবানকে যদি ভক্তির দ্বারা জানা যায়, গুরু বৈষ্ণবকে ভক্তির দ্বারা জানা যাবে না? নিশ্চয়ই জানা যায়। তার স্বভাব কিরকম, কট্টা কখন আমরা হরি ভজন হরি আরাধনা করি, যেন আমাদের তার মানে ভিতরে দুঃখটা দেখায়, তার হরি হরে কৃষ্ণ ভিতরে, তার মানে এখানে কোনো স্বার্থ নাই কোনো। যিনি যথার্থ ভক্ত হবে তার মধ্যে কোনো স্বার্থ থাকবে না, যাকে শিষ্য করলাম মানে এর কাছে কিছু ভালো মন্দ কিছু পাবো, এটা ওটা বাগিয়ে নেবো, এটা ওটা করে নেবো, তার মধ্যে কোনো ধান্দা থাকবে না। বুঝলেন? হরে কৃষ্ণ। নিষ্ঠা সহকার হরি ভজন করো, হরি কীর্তন করো, ভগবান অবশ্যই তোমাদের মঙ্গল করবে। বা কোনো চাওয়া পাওয়ার ব্যাপারে শিষ্য করব এরকম কোনো, এই জন্য বর্তমান জগতে গুরু অভিমানী ব্যক্তি দেখলে একটা যদি সেরকম বড় লোককে যদি শিষ্য করতে পারি, হরে কৃষ্ণ, তাহলে কিছু করিও পাওয়া যাবে, বহু কিছু পাওয়া যাবে বেছে বেছে। হ্যাঁ, কিন্তু গুরুর তত্ত্ব এরকম নয়, তার কোনো লোভ, কোনো লালসার দ্বারা যাবে না। বললাম না যে তার গুরু দরকার, গুরু সেবা করে নিতে আসছে, গুরু গিয়েছিল তার কাছে না, পাঠিয়ে দিবে ভগবান, একটা মাধ্যমে পাঠিয়ে দেয়, যার যেরকম অধিকার যোগ্যতা রয়েছে একটা মাধ্যম দিয়ে পাঠায়, মাধ্যম দিয়ে তার কাছে পাঠিয়ে দিই, এ বিষয়ে কোনো সন্দেহ। এই জন্য ভক্তি শ্রদ্ধা অনুরাগের দ্বারা ভক্তের কাছে যাবে। এই জন্য সেখানে বলছেন গলবস্ত্র কৃতাঞ্জলি বৈষ্ণব নিকটে, বৈষ্ণবের কাছে গুরু বৈষ্ণব কিভাবে যাবে তার উদাহরণ এই কীর্তনে দিচ্ছে। প্রার্থনা করছে চৈতন্য মহাপ্রভু, কবে শ্রী চৈতন্য মোরে করিবেন দয়া, কবে আমি পাইব নবপদ ছায়া। মহাপ্রভুর কাছে প্রার্থনা করছে, চৈতন্য মহাপ্রভু তুমি আমার প্রতি কবে কৃপা করবে, কবে দয়া করবে, হ্যাঁ, তোমার ভক্ত বৈষ্ণবের কাছে আমাকে তুমি পাঠিয়ে দিবে, হ্যাঁ, কবে শ্রী চৈতন্য মোরে করিবেন দয়া, কবে আমি পাইব নবপদ ছায়া, কবে আমি ছাড়িব এ বিষয় অভিমান, আমার বিষয়ের প্রতি খুব অভিমান রয়েছে, কবে বিষ্ণু জনে আমি করিব সম্মান। এ অভিমান থাকার জন্য ভক্তের প্রতি আমার শ্রদ্ধা ভক্তি হয় না। কবে বিষ্ণু জনে আমি করিব সম্মান, আমি বড় হয়ে গেছি, আবার কাকে সম্মান করব? হ্যাঁ, আমি সব জানতাম, ওরা কি জানে, আমি সব জানি। কি বললেন? হরে কৃষ্ণ, এরকম হয়তো। এই জন্য ওখানে বলছে কবে আমি ছাড়িব এ বিষয় অভিমান, কবে বিষ্ণু জনে আমি করিব সম্মান। আমি সম্মান করতে পারি না অভিমান থাকার জন্য।
কবে বিষ্ণুর জনে আমি করিব সম্মান। তারপরে কি বললেন, গলবস্ত্র কৃতাঞ্জলি বৈষ্ণব নিকটে, গলা একটা বস্ত্র নিয়ে হাত জোড়ো করে, গলবস্ত্র কৃতাঞ্জলি বৈষ্ণব নিকটে, দন্তে তৃণ ধরি দাঁড়া ইব নিষ্কপটে। কিভাবে? নিষ্কপট, কপট হয়ে নয়, ছল চাতুরির দ্বারা নয়, জেনে নেবো বুঝে নেবো, কপটতা করে ছল চাতুরে করে কোনোদিন হবে না। বললেন হরে কৃষ্ণ, গলবস্ত্র কৃতাঞ্জলি বৈষ্ণব নিকটে, দন্তে তৃণ ধরি দাঁড়া ইব নিষ্কপটে। তারপরে কি জানাবে, কাঁদিয়া কাঁদিয়া জানাইব দুঃখ গ্রাম, সংসার অনল হইতে মাগিব বিশ্রাম। কাঁদিয়া কাঁদিয়া সংসারের দুঃখের কথা আমি বলবো, কি করে মুক্ত, কি করে আমার মঙ্গল হবে, কি করে আমি উদ্ধার পাবো, এ থেকে আমার কৃপা করে বলুন। বুঝলেন? তার কাছে প্রার্থনা করবে, তখন প্রার্থনার দ্বারা সে তখন বৈষ্ণবগণ ওর মঙ্গলের জন্য ভগবানের কাছে প্রার্থনা করবে। কি বলবেন, বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময়, আর মোহেন পামর পতি হবেন সদয়। তার শ্রদ্ধা দেখে, ভক্তি দেখে বৈষ্ণব ঠাকুর গুরুবর ভগবানের কাছে প্রার্থনা করবে, হে ভগবান, হে গোবিন্দ, একে কৃপা করো, দয়া করো, তোমার চরণে একে স্থান দাও, তোমার সেবাকে অনুরাগ দাও, তুমি কৃপা করে তোমার সেবাকে আকর্ষণ করো। ভগবানের কাছে ভক্ত প্রার্থনা করবে তার মঙ্গলের জন্য। কি দেখে? এই যে বলছে হাত জোড় করে আমার কৃপা করুন, দয়া করুন। এইরকম ব্যক্তি ভজন করবো, আরাধনা করবো, গোবিন্দের সেবা করবো, এইরকম, এই জন্য বর্ণনা দিচ্ছে, বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময়, আর মোহেন পামর পতি হবেন সদা। বৈষ্ণবের আবেদনে, নিবেদনে ভগবান আমার প্রতি প্রসন্ন হবে। বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময়, আর মোহেন পামর পতি হবেন সদয়। এটা কীর্তনটা কে করছে? ছিল ভক্তিবিনোদ ঠাকুর। বিনোদের নিবেদন বৈষ্ণব চরণে, কৃপা করি সঙ্গে লহ এই অকিঞ্চনে। এরকম বৈষ্ণব ঠাকুর এরকম কৃপালু, এমন দয়ালু, গোবিন্দের কাছে নিয়ে যাওয়ার আড়াই রাস্তা দেখিয়ে দেয়, আড়াই নিয়ে চলিয়া গোবিন্দের কাছে নিয়ে যাওয়ার ক্ষমতা লাগে। তার প্রার্থনা করছেন, বৈষ্ণবের আমার এইটাই নিবেদন, বিনোদেরও নিবেদন বৈষ্ণব চরণে, সকল বৈষ্ণব বৈষ্ণবী অধমের নিবেদন, সকল বৈষ্ণব বৈষ্ণবী চরণে, কৃপা করি সঙ্গে লহ এ অধম জনে। হরে কৃষ্ণ, আপনারা কৃপা করবেন, দয়া করবেন, যেন আমি হরি ভজন, হরি আরাধনা করতে পারি, গুরু গোবিন্দের বৈষ্ণবের প্রতি যেন ভক্তি লাভ করতে হবে, তাদের সেবা করে, কায় মন বাক্যে যেন আমার তাদের সেবা করে যেন আমার মনুষ্য জীবন ধন্য করতে পারি, নরাধম জীবনকে যেন আমি ধন্য করতে পারি। তাই এখানে রাখি, সময় শেষ। সকল বৈষ্ণব, সকল বৈষ্ণবী যারা শুনছেন, সকলের চরণে অধমের কোটি কোটি ধন্যবাদ। আপনারা কৃপা করুন, আশীর্বাদ করুন, যেন এইভাবে হরিগুরু বৈষ্ণবের মহিমা গুণগান কীর্তন করে আমার নরাধম পাপিষ্ট জনকে যেন আমি ধন্য করতে পারি। হইয়াছেন হইবেন প্রভুর যত দাস, সবার চরণ বন্ধু দন্তে করি। তুমি দিয়ে দাও, তুমি আমি দিবা কি করে? হরে রাম 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 হরে হরে, সবাই বলবেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে,
Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Nitai Gaur Hari Bol, Hari Bol, Hari Bol, Hari Bol. Nitai Gaur Hari Bol, Hari Bol, Hari Bol, Hari Bol. Nitai Gaur Hari Bol, Hari Bol, Hari Bol, Hari Bol. Nitai Gaur Hari Bol, Hari Bol, Hari Bol, Hari Bol. Nitai Gaur Premanande.